সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য
অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব বিহারের কাঠিয়ার জেলার এক সাধারণ গৃহবধূ সুলোচনা দাসীজির জীবনের এক অলৌকিক রূপান্তরের গল্প। একসময় তিনি ছিলেন বহু দেবদেবীর ভক্ত। একাদশী, নবরাত্রি, মহাদেবের পূজা করতেন নিষ্ঠার সঙ্গে। তবু জীবন ছিল বিষণ্ণ, আর মনের মধ্যে ছিল না প্রকৃত শান্তি। এই বন্ধ দ্বার খুলে যায় যখন তার দাদার মাধ্যমে তিনি পরিচিত হন সন্ত রামপালজি মহারাজের সত্য জ্ঞান ও জীবনের পথ বইয়ের সঙ্গে। টানা 7 দিন জ্ঞান আলোচনা শুনে তিনি বুঝে যান এটাই আসল মুক্তির পথ। এরপর তিনি নাম দীক্ষা গ্রহণ করেন সন্ত রামপালজি মহারাজের পবিত্র স্মরণে। আর সেই দিন থেকেই শুরু হয় অসুস্থতা, কষ্ট এবং দুঃখ থেকে পরিপূর্ণ মুক্তির এক অলৌকিক যাত্রা। চলুন শুনে নেওয়া যাক সুলোচনা দাসীজির মুখেই তার এই অলৌকিক ও ভক্তি জীবনের কাহিনী। নমস্কার। সৎ সাহেব, আপনার নাম? সুলোচনা দাসী। আপনি কোথা থেকে এসেছেন? আমি বিহার কাঠিয়া ডিস্ট্রিক্ট থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বিষ্ণু পূজা করতাম, একাদশী করতাম, মাসে 2টা একাদশী, বৎসরে 24টা একাদশী করতাম, মহাদেবের পূজা করতাম, নবরাত্রি করতাম, এইসব জগতে যা করে তা করতাম। আপনি বললেন আপনি আগে একাদশীর ব্রত করতেন, এছাড়াও অনেক ভক্তি সাধনাই করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসলেন? সন্তরাম মহারাজের স্মরণে আসলাম কি আমার দাদা একটা দীক্ষা নিয়েছিল, ফারবিসগঞ্জে থাকতো, ওখানে ও সাব পোস্ট মাস্টার ছিল। ও নিয়েছিল, বাড়িতে একদিন ছুটিতে এসেছে, তখন ও বলছিলেন, আমি ওকে মানে পূজা পাঠের এইসব ব্যাপারে আমরা গল্প করছিলাম দোনো ভাই বোন। তো বললাম না এইসব মিথ্যা। আমি কিছু সত্য কি? তো বললো কি আমি তোমাকে বই দিচ্ছি 3টা, তুমি পড়ো, তারপরে সত্য কি বুঝতে পারবে। তখন আমাকে জ্ঞান গঙ্গা, জিনে কে রাহা আর অন্ধবিশ্বাস 3টা বই দিল। 3টা বই আমি 7 দিন 7 রাত্রিতে পড়ে শেষ করলাম। তারপরে আমার মাথা পাগলের মতো হয়ে গেল। আমি বললাম কি দাদা আমাকে দীক্ষা দিলাম, আমি আর এই জগতে থাকবো না। তো বললে কি তোমার সময় এখন হয়নি, যখন সময় হবে তখন গুরুদেব নিজেই ডাকবে। এই মতো করতে করতে 6 মাস বিতে গেল আমার। 6 মাস পরে একদিন বলছে কি চল তোকে দীক্ষা দিলাচ্ছি। ও আমাকে সুপল নিয়ে গেল, সুপল ডিস্ট্রিক্ট নিয়ে গেল, ভীমপুর, ওখানে গিয়ে আমাকে দীক্ষা দিলালো। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে যারা আর কি আসে তারা অনেকজনেরই অনেক লাভ প্রাপ্ত হয়। তাহলে আপনার কি হয়েছে লাভ? আমার অনেক লাভ হয়েছে। এর আগে আমি অসুখে পড়েছিলাম, আমার পুরা শরীর কালো হয়ে গেছিলো ওষুধ রিয়াকশান করে। আর চোখ আমার 1% আমি দেখতে পেতাম না, একদম অন্ধের মতো হয়ে গেছিলো। এবার আমি গুরুদেবকে বললাম, আমার নাম খণ্ডিত হয়ে গেছিলো, কিছু ঝাড়ফুঁক করিয়ে দিয়েছিলাম, এই জন্য আমার নাম খণ্ডিত হয়ে গেল। ওই সময় আমার শরীর খারাপ হয়ে গেল। শরীর খারাপ হওয়ার পরে আমার এই মতো অবস্থা হলো, পুরা শরীর কালো হয়ে গেল একদম। আর মানে অসুস্থ এমন হলো আমার চোখও অন্ধ হয়ে গেল, কিছুই দেখতে পেতাম না। আমি চাকরি করি জিডিএসে, মানে পোস্ট অফিসে চাকরি করি জিডিএসে। এবার কাম করতে পারতাম না, কিছুই দেখতে পেতাম না। ছেলে মেয়েরা সব এসে কাম সামলাতো, 3 মাস এরকম কাম সামলালো। তারপরে আমাকে চেন্নাই নিয়ে গেল। নেপালে গেলাম তো বললো না তোমার চোখের যা রোশনি আছে এটা আর ঘুরবে না। আমি গুরুদেবকে বললাম গুরুদেব আমাকে কাম করার মতো কমসে কম করে দাও। তো আমাকে চেন্নাই নিয়ে গেল আমার ছেলে। ওখানে ডাক্তার সাহেব বলল যে না তোমার মার চোখ ঠিক আছে, কোনো কিছু হয়নি, একটু নাড়বেখারি দোষ আছে। আমাকে যখন ভিভিআর করতে বড় মেশিনে ঢুকালো, তা আমার নাকে কানে চোখ সব ঝেঁপে দিল, আর বড় বড় বুন্দা তুলাগুলা ভরে দিল আমার কানে, বলে যেন আওয়াজ না আসে। আর আমাকে ওই যেমন মরাকে কাফান দিয়ে ঢাকে না, ওই মতো আমাকে ঢেকে দিল। আর বললো কি তুমি 25 মিনিট, হিন্দিতে বলছিল যে 25 মিনিট তুমি চোখ খুলবে না আর মুখও খুলবে না, কোনো কিছু বলবে না। আমার খুব ভয় হলো। আমি গুরুদেবের সাথে নাম আমি জপ করতে লাগলাম। আমার চোখ দিয়ে জল বইছিল। আমার ছেলেও সাইডে ছিল। আমার ছেলে বলছে আমি মাকে ছেড়ে যাব না, ওকেও তাড়াচ্ছিল কি যাও তুমি বাইরে চলে যাও, কান খারাপ হয়ে যাবে। বলে কান খারাপ হয়ে যাক, কিন্তু আমি যাব না আমার মাকে ছেড়ে। তারপরে ও দাঁড়িয়ে থাকলো। আমি দেখছি যে গুরুদেব বাঁ হাত দিয়ে মতো মেশিনে খাড়া আছে। আমি সৎনাম জপ করছি আর কাঁদছি।
দেখছি গুরুদেব মেশিন ধরে খাড়া আছে এই মতো। আমি চিন্তা করলাম যে গুরুদেব যখন এখানে চিন্নাই এসে খাড়া হতে পারে তাহলে আমার চোখের কোনো অসুবিধা বেরাবে না। তারপরে বলেছিল আমাকে 25 মিনিটের কথা, 12 মিনিটেই মেশিন বন্ধ হয়ে গেল। 12 মিনিটে বন্ধ হওয়ার পরে আমাকে উঠিয়ে দিল এসে। আমি বললাম এত তাড়াতাড়ি? বললে না হো গিয়া হ্যাঁ। তো উঠিয়ে দিল, উঠার পরে তারপরে চেক হলো। চেক হওয়ার পরে ডাক্তার বলছে যে নার্ভে একটু দোষ আছে, আর কোনো কিছু অসুবিধা নাই, 3 মাস ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। এবার 3 মাস ওষুধ দিল, 3 মাসেতে 1 মাসে আমি কলম ধরে নিলাম। 1 মাস পরেই আমি লিখতে পারছিলাম। আমি এখনও ঠিক আছি। এখনও সময় সময় ওষুধ খাই, কোনো সময় খাই কোনো সময় খাই না। চোখের ব্যাপার, খেতে হয় যখন তখন। এতগুলো লাভ হয়েছিল। আমার ছেলেও ইন্টারে পড়তে গিয়ে কিছু রাস্তা ভাটকে গিয়েছিল, কিছু সাথী সঙ্গীতেরাও খেয়ে করেছিলাম। গুরুদেবকে বললাম গুরুদেব আমার লাজ বাঁচাও। আমার ছেলে নিজেই ঠিক হয়ে গেল। এত এখন বুদ্ধি ভালো হয়েছে, এখন পড়তে আমার ছেলে খুব তেজ আছে, অনেক দূরে গিয়ে গেছে। আমার মেয়েও একটা বড় কোর্স বের করেছে, ও এখন ইলাহাবাদে কলেজে আছে। ওর অনেক লাভ হয়েছে। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি ওদেরকে বলতে চান, আমি তো কিছু আদেশ করতে পারি না, কিন্তু মানে প্রণাম করে বলতে চাই যে কি আপনারাও আসুন, সন্ত রামপাল মহারাজের স্মরণে আসুন। এসে আপনার মানসিক লাভ, শারীরিক লাভ, মোক্ষ লাভ, এইসবের লাভ উঠান, যত তাড়াতাড়ি আসতে পারেন। সন্ত রামপালজি মহারাজের স্মরণে কিভাবে আসা যায়? সন্ত রামপাল মহারাজের স্মরণে আসা যায়। এখন তো মানে মিডিয়ার যুগ, এখন টিভির চ্যানেলে, আস্থা চ্যানেলে আর অনেক চ্যানেলে গুরুদেবের সৎসঙ্গ চলছে। আপনার ভক্তিবোধ কিতাব বইয়েতে নম্বর দেওয়া আছে, অনেক কিছুতে নম্বর দেওয়া আছে। নম্বরে লাগিয়ে সেন্টারে লাগিয়ে আবার গুরুদেবের চ্যানেল যখন চলে তো ওতে পিলি পট্টি আসে, ওই পট্টিতে নম্বর দেওয়া থাকে, ওগুলাতে নম্বর লাগিয়ে তারপরে গল্প করে বলে দিবে যে কার কোন ডিস্ট্রিক্টের কোথায় নজদিকে মানে পাশে সেন্টার আছে বলে দেব, ওখানে গিয়ে আপনার নাম দীক্ষা নিয়ে নিজের মোক্ষ লাভ করাতে পারে। ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আমরা আজও চাই যে কোনো এডুকেশন আপনাদের কাছে আছে। আমরা কিন্তু কেবল জীব মাত্র, আমরা সবাই এখন অবধি জীব আছি, আর জীবের কোনো ক্ষমতা নেই। আজ মৃত্যু হয়ে গেলে তাতে রাষ্ট্রপতি হোক, কাল গাধা হয়ে যাবে। জীব ভক্তি না করলে তাহলে ছাই প্রভু তো এখানকার। সেজন্য যতক্ষণ আমরা এই আধ্যাত্মিক জ্ঞান ভালো করে বুঝতে পারবো না, এইগুলি জানতে না পারবো, ততক্ষণ আমাদের এইভাবেই ঘুরে বেড়াতে হবে। আর যে কেউ আমাদের বিভ্রান্ত করে দেবে। কবির সাহেব বলেন যে জ্ঞান সম্পূর্ণ হুয়া नहीं और डर नहीं छिदाया, इस देखा देखी भक्ति का रंग नहीं ठहरा। এখন পরমাত্মা এক, সবাই সেটাই মানে। যখন পরমাত্মা একজনই, তাহলে তাকে পাওয়ার পথ একটাই হবে, অনেক হতে পারে না। তাহলে এটা নানা ধর্ম কি করে হয়ে গেল? এই ভিন্ন ভিন্ন পন্থ আর পথ প্রদর্শক কি করে উৎপন্ন হয়ে গেল? কেননা আমাদের জ্ঞান নেই। এরা আমাদেরকে বাহন বানিয়ে রেখেছে, এরা আমাদেরকে সাইকেল বানিয়ে রেখেছে। এবার এক সন্তের কাছে কেউ যায়, তারা এতটাই চতুর হয়ে যায় জ্ঞান উৎপটান বলে যে জনসাধারণকে এরা মূর্খ বানাতেই পারে, বিভ্রান্ত করতেই পারে। তাহলে আমরা কখনো কোনো সন্তের কাছে গেলাম যে কোনো পন্থের, বা কখনো কোনো ধর্ম গ্রহণ করলাম, কিন্তু এখনো অবধি আমরা এখানেই ঘুরে বেড়াচ্ছি। কেননা আমাদের সৃষ্টি রচনার আর এই আধ্যাত্মিক জ্ঞান আর সদ্গুরুকে পাইনি, যে কারণে আমরা আমাদের মানব জীবন অসংখ্যবার বরবাদ করে, নষ্ট করে, আর একজন হেরে যাওয়া জুয়ারির মতন হাত ছেড়ে চলে এলাম।
এখন পুণ্যাত্মগণ আপনাদের উপর কৃপা করেছেন দাতা। আর এখনো যদি চিনতে না পারো এই নোংরা লোককে, কেননা এডুকেশন আপনাদের কাছে আছে, এতটা বুদ্ধিমান আপনাদের বানিয়ে দিয়েছেন যে আপনারা সহজেই নিজেদের ভালো আর মন্দ ভালোই বুঝতে পারেন। আর সদ্গ্রন্থে প্রমাণ পরমাত্মার এই দাস আপনাদের সামনে তুলে ধরেছে, যা আজ অবধি কোনো ঋষি মহর্ষি মণ্ডলেশ্বরদের এটা একেবারেই প্রাপ্ত হয়নি। তো সবার প্রথম কেবল পরমাত্মা ছিলেন, সত্য পুরুষ ছিলেন, অবিনাশী পরমাত্মা, কবির ভগবান ছিলেন। ওই পরমেশ্বরের অরিজিনাল নাম হলো কবির দেব। বেদে তাকে কবির দেব বলা হয়ে থাকে, আর আমরা আমাদের মাতৃভাষায় তাকে কবির বলতে লাগলাম। কবির দেব মানে সাহেব, পরমেশ্বর। আর কোরআন শরীফের মধ্যে এই পরমাত্মাকেই আল্লাহ কবির বলে। আল্লাহ আকবর, আকবীর, এটা অপভ্রংশ শব্দ। আল্লাহ কবির, আল্লাহ মানে পরমেশ্বর, সাহেব, কবির মানে কবির। এইভাবেই ওই পরমাত্মা সব থেকে প্রথমে উপরের অকহ লোক রচনা করলেন, যাকে অনামী লোকও বলা হয়। আর এরপরে পরমাত্মা নিচের ওই 3 লোক আরো রচনা করলেন। আর প্রত্যেক লোকে পরমেশ্বর নিজেরই ভিন্ন ভিন্ন রূপ বানালেন। আর প্রত্যেক লোকের মধ্যে এক অনেক বড় গম্বুজ আছে, অনেক বড় সুন্দর এক মন্দিরের মতো স্থান আছে। তার মধ্যে পরমাত্মা নিজের তখ্ত বানালেন, সিংহাসন বানালেন, তার উপরে তিনি বিরাজমান হলেন। মাথার উপর মুকুট আছে, উপরে শ্বেত ছত্র আছে। আর পরমাত্মার ওই প্রত্যেক লোকে পরমাত্মার বডির যে লাইট আছে, পরমাত্মার শরীর, যে শরীরের প্রকাশ আছে, তাতে প্রত্যেক লোকের মধ্যে অন্তর আছে। শতলোকের মধ্যে পরমাত্মা, পরমাত্মা কবির পরমেশ্বর যে সত্যপুরুষের এক লোমকূপে যেমন এই ছিদ্র আছে লোমের, এতে কোটি সূর্য মিলিয়ে দাও, কোটি চন্দ্র, এতটাই উজ্জ্বল পুরো বডির। মানে এক রোমকূপের এতটা, তাহলে পুরো বডির কত হবে হিসাব লাগিয়ে নাও। আর এরপরে উপরে আলাখ লোক আছে, তার মধ্যে পরমাত্মা এইরকমই সিংহাসনের উপর বিরাজমান আছেন। আর ওখানে ওনার শরীরের যে শোভা, তা এক এক রোমকূপে আরব সূর্য আর এতটাই চন্দ্র দুটো মিলিয়ে দাও, তবু পরমাত্মার এক লোমকূপের যা প্রকাশ আছে তার তেজ বেশি। তারপর আগম লোক আছে, আগম লোকের মধ্যে পরমাত্মা এক লোমকূপের প্রকাশ খরব সূর্যের তুল্য আছে, এক লোমকূপে। তাহলে তাহলে সমস্ত সমস্ত বডি কতটা হবে তোমরা হিসাব লাগিয়ে নাও। তারপরে যেই অকহ লোকে পরমাত্মা বিরাজমান রয়েছেন, তাহলে ওনার এক লোমকূপের যে উজ্জ্বলতা শঙ্খ সূর্যের, নীলপদম শঙ্খ সূর্যের মতো প্রকাশ আছে। শতলোকের মধ্যে পরমাত্মা সব থেকে প্রথম সৃষ্টি রচনা করলেন। পরমেশ্বর কবিরজি আদরণীয় ধর্মদাস সাহেবজিকে বলছেন, ওই জ্ঞান দাস নিজের শব্দে আপনাদের সামনে তুলে ধরবে। সব থেকে প্রথমে পরমাত্মা একটি বচনে 16 দ্বীপের রচনা করলেন শতলোকে। তারপর পরমেশ্বর নিজের বচনে 16 সুত উৎপন্ন করলেন, 16 পুত্র। প্রত্যেকজনকে এক একটি দ্বীপে থাকার জন্য আদেশ দিলেন। কিছু সময় পর পরমাত্মা নিজের ওই 16 উৎপন্ন পুত্রদের মধ্যে, যার মধ্যে একজন অচিন্ত ছিল, তার নাম অচিন্ত ছিল, তাকে বললেন যে তুমি সৃষ্টির
রচনা করো। আর পরমাত্মা তাকে শক্তি দিলেন, বচন দিয়ে দিলেন, আশীর্বাদ দিয়ে দিলেন। অচিন্ত তার বচন শক্তিতে অক্ষর পুরুষ উৎপন্ন করলেন। আর পরমাত্মা ওই প্রত্যেক দ্বীপে এক মান সরোবরের রচনা করে দিলেন। ওই শতলোকের মধ্যে এক মান সরোবরের রচনা ওই দ্বীপের সাথে সাথেই করলেন। আর ছোট ছোট সরোবর তো সমস্ত লোকে দ্বীপে বানানোই রয়েছে। তো অক্ষর পুরুষ স্নান করার জন্য ওই মান সরোবরে চলে গেলেন। তো পুণ্যাত্মগণ ওখানে শ্বাসের দ্বারা শরীর নেই, তো ওখানে গিয়ে সে প্রথমে স্নান করলো, তারপরে শীতল জলের মধ্যে আনন্দে শুয়ে পড়ল, নিদ্রা চলে এলো তার। বহু সময় পর্যন্ত সে বাইরে আসলো না। অচিন্ত পরমেশ্বরকে বললেন যে পরমাত্মা, অক্ষর পুরুষ উঠছেন না, আর আমি সৃষ্টি রচনা করাই হেল্পলেস, বিবশ, যতক্ষণ সে সরোবর থেকে বাইরে না আসছে। তখন পরমাত্মা বললেন, পুত্র, আমি তোমাকে সমস্ত এই জন্য তোমাকে সৃষ্টি রচনার জন্য বলেছিলাম, আর আমি জানতাম যে তুমি করতে পারবে না, কিন্তু এর মাঝে তোমরা কর্ম খারাপ করে ফেলো। তোমরা সবাই নিজের মহিমার খিদেতে কোথাও গন্ডগোল করে দাও। এই জন্য সামর্থ্যের কাজ সমর্থই করতে পারে। এরপর থেকে সাবধান থাকবে পুত্র। মানে এই ধাক্কায় ওই সমস্ত সব যত পুত্র ছিল ততক্ষণে উৎপন্ন হয়েছিল, ওদের সবারই এটা একটা ভালো লেসন প্রাপ্ত হলো। তারপর পরমাত্মা কি করলেন, ওই সরোবর থেকে একটু অমৃত নিয়ে নিলেন, নিজের বচনে একটা ডিম বানালেন। ডিমের নিজেরই বডি থেকে, শরীর থেকে বচনের মাধ্যমে এক আত্মা তার মধ্যে প্রবেশ করালেন, আর ওই ডিমটিকে ওই মানস সরোবরে ছেড়ে দিলেন। ডিমটি গড়গড় করতে করতে যাচ্ছিল, খুবই বিশাল ডিম বানিয়ে দিয়েছিলেন। এক তো পুণ্যাত্মগণ ভক্তি পথে, আধ্যাত্মিক পথে তোমরা তোমাদের বিজ্ঞান আনবে না, কেননা আধ্যাত্মিক পথে কোনো ইম্পসিবল জিনিস নেই। আমাদের বুদ্ধি সেটা গ্রহণ করতে পারে না, এগুলো আমাদের দুর্বলতা। সেই জন্য যে কোনো জ্ঞান দাস আপনাদেরকে বলবে তা গড গিভেন হবে। আপনারা বালক, আপনাদের বুদ্ধি ক্যাচ না করতে পারলে এগুলো অস্বীকার করবেন না, স্বীকার করবেন। এখন যখনই ওই ডিমটি নিচের দিকে যাচ্ছিল, অক্ষর পুরুষের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। যেমন কেউ কাউকে অসম্পূর্ণ নিদ্রা থেকে জাগিয়ে দেওয়া হয় কোনো কারণে, তখন তার একটুখানি ক্রোধ হয়ে যায়। ওই আওয়াজে সে জেগে গেল এবং ক্রোধের দৃষ্টিতে দেখল যে কে আমার নিদ্রা ভঙ্গ করলো। ওই কোপ ডিমের মধ্যে প্রবেশ হলো, ঠিক যেই কারণে ওই কোপে ডিমটি ফেটে গেল। তার মধ্যে থেকে এই জ্যোতি নিরঞ্জন খরপুরুষ বেরিয়ে এলো। পরমেশ্বর বললেন যে তোমরা দুজনে বাইরে এসো, আর ওই অচিন্তের দ্বীপে চলে যাও। অক্ষর পুরুষ আর খরপুরুষ এরা দুজনেই আজ্ঞার পালন করে অচিন্তের দ্বীপে চলে গেল। তারপর পরমেশ্বর সৎপুরুষ কবিরজি নিজের বচনে আমরা সকল আত্মাদের রচনা করলেন, আর আমাদের সবার জন্য আলাদা আলাদা মহল বানিয়ে দিলেন, সুন্দর দ্বীপ বানিয়ে দিলেন, অনেক লম্বা চওড়া। আর পুরো শতলোককে সদাবাহার বৃক্ষ দ্বারা যুক্ত করে দিলেন। আর ওখানকার যে মেটেরিয়াল আছে, ওখানকার যে পদার্থ, তা খুবই সুস্বাদু, আর কখনোই নাশ না হওয়ার নয়, কখনোই সমাপ্তও হয় না সেটা। পরে কি হলো,
কিছুদিনের পরে এই জ্যোতি নিরঞ্জনের মনে এক জঞ্জাট উৎপন্ন হলো, কুবুদ্ধি। সে কি বিচার করলো যে আমরা তিনজন একটা দ্বীপে রয়েছি, আর সবাই যত আমাদের ভাই আছে তারা অন্য ভিন্ন ভিন্ন দ্বীপে রয়েছে। তখন সে কি নিজের বুদ্ধি থেকে চিন্তা করলো, সে তপ শুরু করে দিল। যখন 70 যুগ পর্যন্ত তপ করলো, তখন পরমাত্মা জিজ্ঞাসা করলো যে জ্যোতিনিরঞ্জন, তুমি কেন তপস্যা করছো, কিসের জন্য, কি আবশ্যকতা আছে তোমার? জ্যোতি নিরঞ্জন মানে খরপুরুষ বলল যে প্রভু পিতা, এই দ্বীপ আমার জন্য ছোট্ট স্থান, আমাকে আলাদা স্থান দিন। পরমেশ্বর তখন তাকে 21 ব্রহ্মাণ্ড দিয়ে দিলেন। যেমন এক ধনী পিতা নিজের পুত্রকে আলাদা করে 21টি মানে কিছু প্লট দিয়ে দেয়, এমনই মনে করুন। ওই 21টি ব্রহ্মাণ্ড পেয়ে সে বড়ই খুশি হলো। ওই প্লটগুলি দেখে খুবই আনন্দিত হলো। তো তখন তার মনে এলো এর মধ্যে কিছু রচনা করি। সেই জন্য আবার ওই ভিখারি সে আবার তপস্যা শুরু করলো। যখন 70 যুগ দ্বিতীয়বার তপস্যা শুরু করে দিল, তখন পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, এখন কি চাস তুই? যা চেয়েছিলি তা তো দিয়ে দিয়েছি। তখন সে বলল, হে পরমাত্মা, হে পিতা, কিছু সৃষ্টি রচনা সামগ্রী প্রদান করুন, যাতে আমি কিছু রচনা করতে পারি। তখন পরমেশ্বর কবির ভগবান একে 5টি তত্ত্ব ও 3টি গুণ দিয়ে দিলেন। নাও ছেলে, তুমি খেলো খেলনা দিয়ে। এই 21টি ব্রহ্মাণ্ড পরমাত্মা শতলোকের এক কোণে বাইরে দিয়েছিলেন। যেমন আমাদের রাজধানী দিল্লির মতো একটি হলো মেন বাজার ইত্যাদি জায়গা, একটি হলো বাইরের দিল্লি যার মধ্যে রয়েছে গ্রাম এলাকা, গ্রামের গ্রামীণ এলাকা। এভাবে তাকে বাইরের দিকে 21টি প্লট দিয়ে দিলেন। তারপর সে ভাবলো এর মধ্যে কিছু জীব থাকা দরকার, নির্মাণও করে নিলেন। এবং একা একা ভালো লাগে না, কিছু আত্মা প্রাপ্ত করি। এবং পুণ্যাত্মাগণ, আমরা কেন ফেসে আছি এখানে, আমরা কি ভুল করেছি? যখন সে তপস্যা করছিল, কখনো এক এক পায়ে দাঁড়িয়ে থেকে, কখনো অন্য পায়ে দাঁড়িয়ে থেকে, আমরা তার এই স্টাইলের প্রেমে পড়ে গেছিলাম। এবং আমরা পরমাত্মাকে ভুলে, যিনি সর্বসুখ দিচ্ছিলেন, এর উপর আসক্ত হয়ে পড়ি। এবং পুণ্যাত্মাগণ, এই রোগটি এখনো আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, যে রোগের দ্বারা আমরা পীড়িত রয়েছি। যেমন একজন নায়ক বা নায়িকা, তারা জীবিকা নির্বাহের জন্য কথা কৌশল করে থাকেন তারা চটক মটক করে, কলাবাজি করে থাকে। এবং এই নিষ্পাপ বাচ্চারা, যুবকরা তাদের নাটক দেখে, তাদের অভিনয় দেখে তাদের প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে। এটা আমার প্রিয় নায়ক, এটা আমার প্রিয় নায়িকা। তাই এই বুদ্ধি আমাদের ওখান থেকে শুরু হয়েছিল, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। এখন এখানে বড়বেলায় যদি কোনো অভিনেতা চলে আসে, এই যুবক বাচ্চাদের দেখো এখানে কত ভিড় লেগে যাবে। এবং 1 কিলোমিটার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ওই দেখো দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে আছে, আর লেনা দেনা কিছুই নেই, শুধুই ধাক্কাই খাবে। তারা তাদের জীবিকা অর্জনের জন্য বকবাদ করে থাকে এবং এরা তার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তো এই রোগ আমাদের সেখান থেকেই লেগেছিল। তো সেই সময় আমরা আমাদের প্রভুকে ভুলে গিয়ে তার প্রতি প্রবল অনুরক্ত হয়ে পড়ি। পরমেশ্বর বহুবার আকাশবাণী করেছিলেন যে বাচ্চারা, তোমরা খুশিতে থাকো, এ ক্রিয়াকলাপে মনোযোগ দিও না। আমরা উপর থেকে তো সতর্ক হয়ে গেলাম পিতার আকাশবাণী শুনে, কিন্তু ভেতর থেকে তার প্রতি আমাদের বিশেষ আকর্ষণ রয়েই গেল। তিনি অন্তর্যামী, তিনি জানতে পারলেন যে এই প্রাণীরা আর এখানে থাকার উপযুক্ত নয়। যারা ওই
জ্যোতি নিরঞ্জনের পরিসরে ছিল এবং যারা তাকে দেখছিল তারা সকলেই মুগ্ধ ও নেশাগ্রস্ত হয়ে পড়ল এবং অসংখ্য। তারপর সেই জ্যোতি নিরঞ্জন পরমাত্মা আবার তপস্যা শুরু করলো। এখন 64 যুগ পর্যন্ত তপস্যা করলো। তখন পরমেশ্বর জিজ্ঞেস করলেন, ভাই তুমি যা চেয়েছিলে তা তোমাকে দিয়ে দিয়েছি, এখন কেন জেদ করছো, এখন কি চাও? তখন সে বলল, বাবা আমাকে কিছু আত্মা দিয়ে দাও, একা থাকতে ভালো লাগে না। পরমেশ্বর বলেন, ভাই দেখো 64 বছর তুমি তপস্যা করছো, তৃতীয়বার, এর বিনিময়ে আমি আরো প্লট দিতে পারি, যত ইচ্ছে প্লট নিয়ে নাও ব্রহ্মাণ্ড, কিন্তু আত্মা দিতে পারবো না। এরা আমারই অংশ, আমারই বচন থেকে উৎপন্ন হয়েছে, এরা আমার আত্মা, আমার শরীর থেকে নির্গত হয়েছে। পুণ্যাত্মাগণ, আপনি কোনো মা বা বোনকে জিজ্ঞাসা করে দেখুন, এমনিতে পরমাত্মার বাণীতে লেখা আছে যে বাবার কাছে তার ছেলে বা মেয়ে সন্তান খুবই প্রিয় হয়ে থাকে, কিন্তু মা সন্তানকে বাবার চেয়েও শত গুণে বেশি ভালোবেসে থাকেন, এটাই স্বাভাবিক। তো একইভাবে আমরাও সেই পরমাত্মারই সন্তান, আমরা তার দেহ থেকে উৎপন্ন হয়েছি এবং তার প্রতি এক বিশেষ অনুরাগ রয়েছে আমাদের। কিন্তু আমরা শিশু সুলভ কথা বলে থাকি, কিন্তু কোনো সন্তানের উপর বিপদ আপদ এলে তার মা বাবা কতই না দুঃখী হয়ে থাকেন, শুধু তারাই জানতে পারে। বলার উদ্দেশ্য এটাই যে যখন সে 64 যুগে তপস্যা করছিল, তখন পরমাত্মা বলেন, আত্মা তো আমি দেব না, আরো প্লট নিয়ে নিতে পারো, ব্রহ্মাণ্ড নিতে পারো। তারপর পরমাত্মা বললেন, একটা একটা শর্ত রয়েছে, যদি কোনো আত্মা নিজের ইচ্ছায় তোমার সাথে যেতে চায় সে যেতে পারে। তো পুণ্যাত্মাগণ, এই কাল ভগবান আমার কাছে এলো, এখানকার সমস্ত পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, নিঃস্ব থেকে রাজা পর্যন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ পর্যন্ত আর দুর্গা পর্যন্ত, যতই দেবতা রয়েছেন এরা সবাই, আমরা সবাই এই কালের জালে ওখানে এইভাবে আটকে পড়েছি। সে আমার কাছে এলো এবং আমাকে বলল, আমরা তাকে দেখে তার চারপাশে দাঁড়িয়ে পড়লাম, যেমন নায়ককে দেখে যুবকরা চারপাশে দাঁড়িয়ে পড়ে। তখন সে বলল যে আমি পিতার কাছে তপস্যা করে এইরকম 21টি ব্রহ্মাণ্ড প্রাপ্ত করেছি, আপনারা কি আমার সাথে আসবেন? সেখানে এরকম তৈরি করব, ওই রকম তৈরি করব, আর সেখানে ওই রকম বানাবো, ওইভাবে থাকবো। তো আমরা কি বললাম যে যদি পিতা অনুমতি দিয়ে দেন তাহলে আমরা যেতে প্রস্তুত। তাই জ্যোতিনিরঞ্জন আবার পরমাত্মার কাছে প্রার্থনা করলেন আর বললেন, কিছু আত্মা আমার সাথে যেতে ইচ্ছুক রয়েছেন, আপনার অনুমতি চাইছেন। তখন পরমাত্মা আমাদের কাছে এলেন সেই এবং আমাদের জিজ্ঞাসা করলেন, বলো কে কে এই জ্যোতি নিরঞ্জন খড়পুরুষের সাথে তার লক্ষ্যে যেতে চাও, সে হাত তোলো। তো এখন আমরা পিতার সামনে, কারণ তিনি আগে মানা করেছিলেন যে এর নাটকটি না দেখতে, নিজেরা খুশি থাকো, এই তার কাজ ঠিক উচিত নয়। তাই আমরা খুবই লজ্জিত হয়ে গেলাম আর মাথা নিচু করে বসে রইলাম সবাই। নীরবতা ছিল, কেউ কিছুই বলল না। তখন পিতার সামনে কিভাবে মুখ খুলবেন তারা? তখন পরমেশ্বর বললেন, জ্যোতিনিরঞ্জন, তুমি তো এইটাই বলছিলে যে অনেক শিষ্য নাকি তোমার সঙ্গে যেতে প্রস্তুত রয়েছে, কই এখানে তো একজনও কথা বলছে না। তখন একটি আত্মা উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে বলল যে আমি এনার সাথে যেতে চাই। আমরা ভেবেছিলাম যে এই এই আত্মাই হয়তো একাই সব মজা কেড়ে নেবে এবং আমরা পিছিয়ে থাকব, তাই আমরাও দেখা দেখি আমাদের 2 হাত তুলে দিলাম অসংখ্য। তো পরমাত্মা বললেন, ঠিক আছে ভাই,
যে যে তোমার সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তাদের আমি অনুমতি দিচ্ছি, তবে আমি আমার সুবিধা মতো পাঠাবো, এভাবে ঠিক না। তুমি যাও, তোমার লোকে যাও। তাই পরমাত্মা সর্বপ্রথমে যে আত্মাটি দাঁড়িয়ে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল তাকে কন্যা বানিয়ে দিলেন এবং এর ভিতরে সমস্ত আত্মাদের বীজ রূপে সূক্ষ্ম আকারে ফিট করে দিলেন। এখন পুণ্যাত্মগণ আমরা এই বিজ্ঞান থেকে অনেক কিছুই শিখতে পারবো। আপনারা দেখবেন আমাদের শরীরের ভিতরে আজকের ডাক্তাররা আপনাকে বলেনও 1 গ্রাম রক্তে কত জীবাণু রয়েছে, 4 লাখ, 5 লাখ, কত ধরনের জীবাণু আমাদের শরীরে আছে। তো এইভাবে পরমাত্মা আমাদের সূক্ষ্ম রূপে এই দুর্গাকে তার নাম আদি মায়া দিয়েছেন, যিনি পরবর্তীতে দুর্গা দেবী নামে বিখ্যাত হয়েছিলেন। তাই আমাদের সকলকে সূক্ষ্ম আকারে বচন দ্বারা দুর্গার ভিতরে প্রবেশ করিয়ে দিলেন আর যুবতী কন্যা রূপ দিলেন। আর তাকে বললেন কন্যা, পরমেশ্বর বললেন কন্যা, আমি তোমার শরীরের মধ্যে ওই সমস্ত আত্মাদের প্রবেশ করিয়ে দিয়েছি এবং আমি তোমাকে আশীর্বাদ এবং বচন শক্তি দিয়ে দিয়েছি, সব শক্তি দিয়েছি। তুমি যত জীবী চাইবে, ওই জ্যোতি নিরঞ্জন যাই বলুক, তুমি ততই নর ও নারীকে সৃষ্টি করতে পারবে। আর তুমি যাও সেই জ্যোতি নিরঞ্জন ঘরপুরুষের ব্রহ্মাণ্ডে। সেই কন্যার সাথে সর্বপ্রথম যে 16টি পুত্র উৎপন্ন করেছিলেন তাদের মধ্যে একজন সহজ দাস। সেই সহজ দাসকে সেই কন্যাটির সাথে পাঠিয়ে দিলেন যে তোমার বোনকে আর তাকে জ্যোতি নিরঞ্জনের কাছে রেখে এসো তুমি, এবং তাকে বলো যে এই কন্যাকে পিতা বচন শক্তি দিয়েছেন, যতগুলি জীব তুমি বলবে ততগুলি উৎপন্ন করে দেবে। সহজদাসজি আদেশের পালন করলেন, নিজের বোনকে সেখানে সাথে নিয়ে গেলেন। জ্যোতি নিরঞ্জনকে যা পিতা বলেছিলেন সেই সব কথা ও আদেশ বর্ণনা করলেন আর বললেন যে মেয়েটির, এই বোনের শরীরে ওই সব আত্মারা আছে যারা তোমার সাথে আসতে রাজি হয়েছিল এবং এনাকে বচন শক্তি দিয়েছেন যে যত করে তুমি নর নারী বলবে ততগুলো উৎপন্ন করে দেবে। জগজিৎ তার বোনকে সেখানে রেখে ফিরে চলে আসেন। এখন যুবতী হওয়ার কারণে মেয়েটির রং রূপ উপচে পড়ছিল। এখন পুণ্যাত্মগণ, এই রোগও এখানকার প্রতিটি প্রাণীতে ওখান থেকে লেগেছিল। মেয়েটিকে একা দেখে কালের মনে একটা বড় দোষ উৎপন্ন হলো এবং তার ভাবের অবনতি ঘটল। মেয়েটির সাথে খারাপ ব্যবহার সে শুরু করল। দুর্গা তার সম্মান রক্ষা করার জন্য অনেক অনুরোধ বিনয় করল এবং অনেক উদাহরণ তাকে দিয়ে দিলেন যে জ্যোতি নিরঞ্জন, চিন্তা করুন, পিতার দেওয়া বচন শক্তি কিন্তু আমার কাছে রয়েছে, আর যতগুলি জীব আপনি বলবেন আমি উৎপন্ন করে দেব। আপনি আমার সাথে অবিচার করবেন না, অভদ্রতা করবেন না, এই পরিবারের সৃষ্টি শুরু করবেন না। আর দেখুন, প্রথমে আপনি ডিম থেকে উৎপন্ন হয়েছেন পিতার বচন থেকে, ওনারই আত্মা হলেন আপনি, আর তারই বচন থেকে তো আমারও জন্ম হয়েছে। আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট বোন, আর ভাই বোনের এই কর্ম মহাপাপের কারণ হয়ে থাকে। এমন নৃশংসতা করবেন না। কিন্তু সে একটিও কথা শোনেননি এবং সীমা অতিক্রম করে দুর্ব্যবহার করেছেন আর বললেন যে এখানে তুমি আর আমি আছি, আর কেউ আসতে পারবে না। মেয়েটি দেখল যে সে আজে বাজে কথা বলেই চলেছে, নিজের সূক্ষ্ম রূপ তৈরি করল এবং যখনই কথা বলার জন্য সে মুখ খুলল তাকে জড়িয়ে ধরে, তখন তার মুখের দ্বারা তার পেটের মধ্যে চলে গেল। আর নিজের সম্মান রক্ষা করার কোনো উপায় না দেখে, বাঁচার কোনো স্থান দেখতে পেল না সে, আর সেখান থেকে সে ডাকলো, হে পিতা, আমাকে রক্ষা করো, আমার সাথে এমন এমন খারাপ ব্যবহার করেছে, আর আমি আমার সম্মান রক্ষা করার জন্য এর পেটে আশ্রয় নিয়ে নিয়েছি, আমাকে বাঁচান। পরমাত্মা তো জানতেনই
যে এরা পূর্ণ থালাকে লাথি মেরেছে, এখানে তো সর্বসুখ প্রাপ্ত ছিল, এবং এই দুষ্ট ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে এখন তার কাছে ধাক্কা খেয়েছে। এখন পুণ্যতাগণ অনেক রকমের সন্দেহ উৎপন্ন হয় প্রথমবার এই সৃষ্টি রচনার কথা যিনি শোনেন, কিন্তু এটা কোনো ওর দুম ভাটের গান নয়। আজ পর্যন্ত যা কিছু জ্ঞান আমরা শুনেছিলাম তা অসম্পূর্ণ ছিল, কোনো মাথা পা ছিল না সেই জ্ঞানের। তো এখানে পরমাত্মা কি করলেন, নিজের পুত্র জগজিতের রূপ বানালেন, আর সেখানে জ্যোতি নিরঞ্জনে সেই 21 ব্রহ্মাণ্ডে পৌঁছে গেলেন যেখানে সে দাঁড়িয়েছিল। জগজিৎকে দেখে সে খুব সজাগ হয়ে গেল আর বললেন যে জ্যোতি নিরঞ্জন, তুমি বড় অপরাধ করেছ, আর হুকুম শুনে নাও পরম পিতার, আজ থেকে তোমার নাম কাল হবে। তুই ওই মেয়েটির কালের কারণ হয়েছিস, কারণ সে তার ইজ্জত রক্ষা করার জন্য তোর পেটে আশ্রয় নিয়েছে। মেয়েটিকে পরমাত্মা জগজিতের রূপে জ্যোতি নিরঞ্জনের পেট ছিঁড়ে ফেলে বচন শক্তি দ্বারা সেই মেয়েটিকে বাইরে বের করলেন পেট চিরে দিয়ে, আর বললেন তোমরা দুজনেই এখান থেকে চলে যাও, আজ থেকে তুমি অভিশপ্ত হয়ে গেছো, 1 লক্ষ মানব শরীরধারী নিত্য আহার করবে তুমি, আর 1.25 লক্ষ উৎপন্ন প্রতিদিন করবে, আর চলে যাও এখান থেকে তোমার 21টি ব্রহ্মাণ্ড নিয়ে। এইরকম পবিত্র লোকে এমন দুষ্ট লোকের কোনো স্থান নেই। এখন দুর্গা ভুল করেছে, প্রথমে সে উঠে দাঁড়িয়ে নিজের পিতাকে ভুলে, আমরা ভুল করেছি, আমরা আমাদের প্রভুকে ছেড়ে এর পিছনে চলে এলাম। 21 ব্রহ্মাণ্ড সেখান থেকে চলতে শুরু করলো, পরমাত্মা বাণী শোনার সাথে সাথেই যেমন বিমান উড়ে যায়, এবং সেখান থেকে শতলোক থেকে 16 সংখ্য কোষ দূরত্বে, যেমন আরব খরব নীল পদম শঙ্খ 16 সংখ্য কোষ দূরত্বে, এক কোষে আনুমানিক 2.5 মাইল হয়ে থাকে, এবং 1 মাইলে আনুমানিক 1.5 কিলোমিটার হয়ে থাকে। এখন অনুমান করুন, যদি কিলোমিটার হিসাব করেন তবে গণিতের রীতিতে আপনি অনুমান করতে পারবেন, অর্থাৎ 1 কোষে 3 কিলোমিটার বিবেচনা করা যাক, তাই 48 সংখ্য কিলোমিটার দূরে 48 সংখ্য আমরা এখানে এই 21টি ব্রহ্মাণ্ড এসে থেমে গেল এবং নিজের কক্ষপথে ঘুরতে শুরু করে দেয় পরমাত্মার বচন অনুযায়ী। এখন আবার এই জ্যোতি নিরঞ্জনের মনে সেই দোষী এসে যায়, আবার মেয়েটির সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় সে। দুর্গা তাকে আবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সবই বৃথা। মেয়েটি বলল, দেখো জ্যোতি নিরঞ্জন, এক তো তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট বোন, আর দ্বিতীয়ত আমি তোমার পেট থেকে বের হয়েছি, তাই আমি তোমার মেয়ে হলাম, অন্তত কোনো একটি সম্পর্কে তো লজ্জা রেখো। কিন্তু সে একটিও শুনল না, আর দুর্গার সাথে সৃষ্টির কাজ শুরু করলো। 3 পুত্রের জন্ম হয়ে গেল। বড়টির নাম ব্রহ্মা রাখলো, তাকে রজগুণ যুক্ত করে দিল। দ্বিতীয়টির নাম বিষ্ণু রাখলো, তাকে শতগুণ যুক্ত করলো। আর তৃতীয়টির নাম শঙ্কর রাখলো, যাকে তমগুণ যুক্ত করলো। আর তখন দুর্গা নিজেরই বচন দ্বারা 3টি কন্যা উৎপন্ন করেন, আর এই 3 কন্যার সঙ্গে এই 3 জনের বিবাহ দিয়ে দেন। এইভাবেই এই কালের সৃষ্টি শুরু হয়ে যায়। এখন পুণ্যাত্মগণ, পরমাত্মা তার দ্বারা সৃষ্ট সৃষ্টির আজ থেকে 600 বছর আগে প্রবাদের মাধ্যমে বর্ণনা করেছিলেন, আর ধর্মদাসজি তা লিপিবদ্ধ করেছিলেন। কবির সাগরের মধ্যে প্রমাণ আছে, আপনাদের কবির সাগর থেকে দেখাই। এখন দেখুন এই কবির সাগর সম্পূর্ণ 11 ভাগ, খেমরাজ শ্রী কৃষ্ণদাস প্রকাশক মুম্বাই দ্বারা প্রকাশিত।
এইটা দেখবেন কবির সাগর। এর কি আছে সংশোধককে কবিরপন্থী ভারত পথিক স্বামী যুগলানন্দ বিহারী দ্বারা পরিমার্জিত। মুদ্রক ও প্রকাশক হলেন খেমরাজ শ্রীকৃষ্ণদাস, চেয়ারম্যান শ্রী ভেঙ্কটেশ প্রেস, খেমরাজ শ্রীকৃষ্ণদাস মার্গ, মুম্বাই, বোম্বে। এটা হলো জ্ঞানবোধ। জ্ঞানবোধ এবং বোধ সাগর এটি খণ্ড। এর অধ্যায় হলো জ্ঞানবোধ এবং এর 21 পৃষ্ঠায় এখানে পরমাত্মার দ্বারা রচিত সৃষ্টির বর্ণনা রয়েছে। धर्मदास ये जग बोराना, कोई न जाने पद निर्वाणा, यही कारण मैं कथा पसारा, जग से कहिए वो राम नियारा। এটা নাম ভুল করে প্রিন্ট করা হয়েছে। এখন কি বলছে? ধর্মদাস ये जग बोराना আর कोई না জানে পদ নির্বাণা। নির্বাণ মানে মুখ্য মার্গ থেকে কেউই পরিচিত নয়, সমগ্র বিশ্বই অশান্ত রয়েছে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের সাক্ষাৎকারে আমরা শুনব জলপাইগুড়ি জেলার আমবাড়ি ফালাকাটা থেকে আসা পূর্ণিমা সরকার দিদির নতুন জীবন ফিরে পাওয়া গল্প। নাম দীক্ষা নেওয়ার আগে পূর্ণিমা দিদি ছিলেন বহু দেবদেবীর ভক্ত। হনুমানজির 40 দিনে 3 বার পাঠ, একাদশী ব্রত, নানা রকম পূজা সবকিছুই তিনি নিষ্ঠার সঙ্গে করতেন। কিন্তু সেই সব সাধনায় শান্তি ছিল না, ছিল কেবল দেহ ও মন জুড়ে অসন্তোষ ও অশান্তি। একদিন আচমকাই অসুস্থ হয়ে পড়ে জানা গেল তার ব্রেনে টিউমার। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, ডাক্তার জানালেন অপারেশন ছাড়া উপায় নেই, তাও কোনো নিশ্চয়তা নেই। ঠিক সেই কঠিন সময়ে তার হাতে আসে গীতা তোমার জ্ঞান অমৃত এবং জ্ঞান গঙ্গা বই। সেই বই পড়েই তিনি জানতে পারেন সত্যিকারের ভক্তি কাকে বলে। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের মাধ্যমে নাম দীক্ষা নেন, আর অলৌকিকভাবেই শুরু হয় তার জীবন পরিবর্তনের পথ। যে টিউমারের জন্য ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিল, তা ধীরে ধীরে ঠিক হতে থাকে শুধু মন্ত্রজপ ও নিয়মিত সৎসঙ্গের প্রভাবে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ, একাই সব কাজ করতে পারেন, স্বাভাবিক জীবন যাপন করছেন। এত বড় এক অলৌকিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন আপনিও। চলুন শুনে নেওয়া যাক পূর্ণিমা দিদির মুখেই তার এই অবিশ্বাস্য জীবনযাত্রার গল্প। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম পূর্ণিমা সরকার। আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি জেলা আমবাড়ি ফালাকাটা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করছিলেন? সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি হিন্দু ধর্মের পরম্পরাগত যেসব দেবী দেবতাদের পূজা হয় সেগুলো করতাম, আর ব্রত রাখতাম, তারপরে একাদশীর উপাস করতাম, এইসবই করতাম। এইসব করতে করতে তারপরে আমাকে একজন বলে আবার যে হনুমানজির পূজা করা নাকি খুব দরকার, তাই আবার হনুমানজির পূজা করা শুরু করে দিই। দিনের মধ্যে 3 বার করে 40 পড়তাম, আর 700 বার করে ওর 40 মন্ত্র করতাম, এগুলোই করতাম। আপনি বললেন যে আপনি হনুমানজির ভক্তি সাধনা করছিলেন, এছাড়াও বহু দেবী দেবতার ভক্তি সাধনা করছিলেন। তাহলে এই দেবী দেবতার ভক্তি সাধনা করে আপনার কি লাভ হয়েছে? এই দেবী দেবতাদের ভক্তি সাধনা করে এবং হনুমানজির পূজা করে আমার কোনো লাভই হয়নি, বরঞ্চ আমি কোনো শান্তি পেতাম না। সংসারে প্রচুর অশান্তি ছিল, এই অশান্তির মধ্যে ভুগতাম। আর মানসিক অশান্তি তো ছিলই, তাছাড়া সাংসারিক অশান্তি এইসব ছিল, আর কোনো শান্তিই পাইতাম না। এর অনেক খোঁজ করতাম, কিন্তু কোনো শান্তির, হয়তো এই দেবতাকে পূজা করলে হয়তো শান্তি পাবো, কিন্তু না, কোনো দেবতারই পূজা করে আমি কোনো শান্তি পাইনি। আপনি বললেন যে আপনি অনেক ভক্তি সাধনায় করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার কারণ হচ্ছে আমি একদিন পুজো করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, আর এতটাই অসুস্থ হয়ে পড়ি যে বমি হতে থাকে শুধু, আর একদম অজ্ঞানের মতো হয়ে যায়। তারপরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দেখে বলে যে একে তোমরা বাইরে নিয়ে যাও, এখানে এর চিকিৎসা হবে না। তারপরে ওরা আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়, গাড়ি ভাড়া করে সদর হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার চেক করে বলে যে এর হচ্ছে ব্রেন টিউমার, আর এই চিকিৎসা এখানে হবে না।
তাই ওরা আমাকে আবার হসপিটাল থেকে, সদর হাসপাতাল থেকে আবার হচ্ছে মেডিকেলে রেফার করে দেয়, মেডিকেল কলেজে। সেখানেও মেডিকেল কলেজেও ওরা সব চেক করে, চেক করার পরে বলে এই চিকিৎসা এখানে হবে না, হয় নার্সিংহোমে নিয়ে যান আর না হয়তো বাইরে নিয়ে যান। তারপরে ওরা, আমার ছেলে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ছিল, ও হচ্ছে অনেক ডাক্তারদের সাথে চেনা জানা ছিল, তাই ডাক্তারদের সাথে যোগাযোগ করে একটা নার্সিংহোমের খোঁজ পায়, সেখানে নিয়ে আমাকে ভর্তি করে। ভর্তি করার ফলে তারপরে হচ্ছে ওইখানে ওরা সব চেক করে, চেক করার পরে বলে যে এই টিউমার এতটাই হয়ে আছে যে ইমিডিয়েট অপারেশন করতে হবে। আর সব এমআরআই সব করা হয় আর সব রিপোর্ট করা হয় ওই রাত্রেই। আর ওই সময়টা আমি হচ্ছে একদমই বেহুশ ছিলাম, আমি কিছুই জানতাম না। তখন না জানার ফলে আমার যখন জ্ঞান ফিরে তখন রাত্রি 1টা বাজে। ওই 1টার সময় জ্ঞান ফেরার পরে আমি হঠাৎ দেখি আমি নার্সিংহোমে ভর্তি। আমি তখন অবাক হয়ে যাই, কী ব্যাপার, আমার সাথে কী এমন হলো যে আমি নার্সিংহোমে ভর্তি। তারপরে ওই নার্সিংহোম থেকে আমার মেয়ে ওখানে ছিল, আমার মেয়ে আমাকে সব বললো যে এই ব্যাপার। আর তখন আমার শুধু কান্না পাচ্ছিল শুধু, যে কি হবে এখন। তারপরে সব শোনার পরে ভাবলাম যে কি হবে এখন। তখন ওরা আমাকে বলল যে ডাক্তার 6 লাখ টাকা চাইছে এই অপারেশন করার জন্য, শুধু অপারেশন করার জন্য। তখন হচ্ছে 6 লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের ছিল না। তারপরে আমার মেয়ে জামাই ওরা হচ্ছে রাজি হয় টাকা দেওয়ার জন্য। তারপরে ভাবে ওরা নিজেরা হয়তো আলোচনা করে জানতাম করছে, ঠিক করলো যে এত টাকাও দেওয়া হবে, আবার কোনো গ্যারান্টি নাই যে ভালো হবে কি না। তখন ওরা বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে আমাকে পরের দিন 8টার সময় হচ্ছে ওই নার্সিংহোম থেকে বের করে নেয়। বের করে নিয়ে আমার মেয়ের বাড়িতে রাখে। মেয়ের বাড়িতে রাখাকালীন তার পরের দিন প্লেনের টিকিট কেটে আমাকে নিয়ে যায় হচ্ছে ব্যাঙ্গালোরের নিমান্স হাসপাতালে, সবথেকে বড় নিমান্স হাসপাতালে। ওখানে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওখানেও ডাক্তার এই রিপোর্ট দেখে আর আমার পরিস্থিতি দেখে অপারেশন করার জন্য রেডি হওয়ার পরে একদম আমাকে নিয়ে যায়, অপারেশন রুমে নিয়ে যায়। তারপরে অপারেশনের সব ড্রেস পরানো হয়, অপারেশনের বাদবাকি যে অপারেশন করার আগে যে কাজ সেগুলো সব করা হয়। আমার ছেলেকে কি যেন কিনতেও বলে, সবও কিনে নিয়ে আসলো। তারপর হচ্ছে ঠিক অপারেশন করার কিছু মুহূর্ত আগেই যে ওই হাসপাতালে কি হয় আমি জানি না, তখন হচ্ছে পরে শুনি যে ওই হাসপাতালে তখন পরিস্থিতি খুব খারাপ ছিল, কেননা অনেক অ্যাক্সিডেন্টের রুগী এসে ভর্তি হয়। তারপরে সব ডাক্তাররা সব ওইখানে ভিড় হয়ে যায় আর আমার দিকে তখন আর ধ্যান দেয় না। তখন আমাকে ওই রোগীদের চিকিৎসা করার জন্য আমাকে তখন ওখান থেকে 1 ঘন্টা কালীন আমি ওখানে থাকার পরে আমাকে ওখান থেকে বের করে দেয় আর বলে যে 1 সপ্তাহ পরে ওপিডিতে ওখানে দেখানো হবে, তারপরে ওনার চিকিৎসা হবে। তারপর হচ্ছে একদিন আমাকে আমার স্বামী বাজার থেকে গীতা তোমার জ্ঞান অমৃত বই এনে দেয়। আর পড়ার খুব শখ ছিল, আমার ছোটোর থেকে পড়ার খুব শখ ছিল, তাই ওই বই পড়তে শুরু করি। এদিকে আবার মাথাটা এতটাই খারাপ, বাড়িতে বই পড়তে দিত না দেখে আমি কি করতাম, সবাই ঘুমিয়ে পড়তো। তারপরে রাত্রি লাইট জ্বালিয়ে নিয়ে তারপরে আমি বই পড়তাম। বই পড়তে এমন তো কিছু সেরকম জ্ঞান ভিতরে ঢুকেনি, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকে গিয়েছিল যে এই বইয়ের মধ্যে সত্যি অমৃত আছে। আর যে অমৃতের সন্ধান যে খুঁজছিলাম, যে অমৃত আমি খুঁজে বেড়াচ্ছিলাম এতদিন ভরা, সেই অমৃতের সন্ধান আমি পাই ওই বইয়ের মধ্যে। আর আমার মনে হচ্ছিল যে এইখানে গেলেই আমি একদম সুস্থ হব, আর কোথাও সুস্থ হব না। কারণ আমি জানতাম যে মেডিকেলে অপারেশন করার পরেও আমি বাঁচব না, তাই ভাবতাম। তারপরে এরকম থাকতে ওই বই আমি হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত বই পড়ার পরে তারপরে তো আমাকে নিয়ে যায়, কলকাতায় নিয়ে যায়। কলকাতায় চিকিৎসা হওয়ার পরে তখন ওখান থেকে যখন ফিরে আসার পরে তারপরে আবার আমাকে ওই জ্ঞানগঙ্গা বই এনে দেয়। জ্ঞানগঙ্গা বইটা দেখেই আমার তখন মনে হচ্ছিল ঠিক ওই আগের বইয়ের মতনই কোনো জ্ঞান এর মধ্যে আছে। তারপরে আমার খুব উৎসাহ নিয়ে ওই বই পড়তে শুরু করি। ওই বই আমি 3 দিনে
3 দিনে পড়ে শেষ করে দিই ওই বইটা। পড়ার পরে তারপরে খুব পড়তেই থাকে, সবসময় খালি পড়তেই থাকে, খালি শুধু মনে হচ্ছিল যে এইখানেই সব কিছু আছে, পৃথিবীতে আর কোথাও কিচ্ছু নেই, এই বইয়ের মধ্যে যা আছে এই জ্ঞান এইখানেই সব কিছু আছে। তারপরে ওই বইয়ের মধ্যে, জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে আমি একটা সেন্টারের নাম্বার খুঁজে পাই। নাম্বার পেয়ে ওই নাম্বারে কল করার পরে তারপরে আমি এই সেন্টারের খোঁজ পাই। খোঁজ পাওয়ার পরে তখন ওরা আমাকে বলে দেয় এইভাবে এইভাবে এখানে চলে আসো। তারপরে আমি আমার বৌমাকে নিয়ে এখানে চলে আসি সেন্টারে। আপনি বললেন যে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে কি আপনার সেই সমস্যা দূর হলো? হ্যাঁ, নাম দীক্ষা নেওয়ার পরে আমার ব্রেনে যে টিউমার ধরা পড়েছিল, সেই টিউমার অপারেশন তো হলো না, তারপরে সেই টিউমার এই নাম দীক্ষা নেওয়ার পরে মন্ত্র জপ করতে করতে আস্তে আস্তে ওটাও কমে যেতে থাকে। আর একদম মনে হচ্ছিল যেন আমার ব্রেনের যে কোনো সমস্যাই নেই। আগে যেরকম সমস্যা হতো, সামান্য একটু টাচ লাগলেই মাথার মধ্যে আমি কেমন যেন বেহুশ হয়ে যেতাম, মাথা কোনো কাজ করতো না। কিন্তু এখন আস্তে আস্তে দেখি কোনো রকম কোনো এত জোরে টাচ লাগলেও আর কোনো অসুবিধা আমার মাথায় হয় না। তাছাড়া শারীরিক প্রচুর যন্ত্রণা ছিল, যেমন দাঁতের সমস্যা, পেটের সমস্যা, এই সবও আস্তে আস্তে আমার কমে যায় একদম। এখন আমি ধরতে গেলে পুরোটাই সুস্থ, আর এতটাই সুস্থ যে আমি একা একাই চলতে পারি এবং একা একাই সেন্টারে চলে আসি। আমি একা একাই সব কিছু করতে পারি, এখন সংসারের কাজও করি, সব কিছু একা একাই করতে পারি। এখন আমার কোনো অসুবিধা আর হয় না। আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ব্রেন টিউমার ঠিক হয়ে গেল, তাহলে এটা কিভাবে সম্ভব হয় কি এক সন্তের কাছে নাম দীক্ষা নেওয়ার পর এরকম অসম্ভব লাভ সম্ভব হতে থাকে? হ্যাঁ, এরকমই হয়। সন্ত রামপালজি মহারাজের যে নাম দীক্ষা দেওয়ার পরে যে উনি যে মন্ত্র দেন, সেই মন্ত্রে এতটাই শক্তি, সেই মন্ত্র জপ করলে, সে উনার নিয়ম মতো থেকে মন্ত্র জপ করলে সমস্ত সমস্যাই সমাধান হয়ে যায়। আমি তো আগেও অনেক ভক্তি করছি, অনেক পূজা করতাম, কিন্তু আমার তো কোনো লাভ হতো না। এখন তাই মনে হয় যে ওগুলো ছিল শাস্ত্রের বিরুদ্ধ। আর হচ্ছে সন্ত রামপালজি মহারাজ যে ভক্তি দেন সেটা হচ্ছে শাস্ত্র অনুকূল, তাই আমাদের এত লাভ হয়। যেমন আগে ভক্তি করতাম আমি, যে মা কালীর পূজাও করতাম, আবার লক্ষ্মী দেবীর, লক্ষ্মী নারায়ণের পূজাও করতাম, কিন্তু এদেরই হচ্ছে মন্ত্র দেন ভগবান, কিন্তু সেগুলো হচ্ছে শাস্ত্র অনুকূলভাবে, আর এগুলো ছিল সবই শাস্ত্রের বিরুদ্ধ, তাই আমাদের একদমই কোনো লাভ হতো না। আর এই শাস্ত্র অনুকূল ভক্তি করার ফলে আমার জীবনে এতটাই লাভ এসেছে। আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ব্রেন টিউমার ঠিক হয়ে গেল, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদের কি বলবো, শুধু অনুরোধ করতে চাই যে সমস্ত ভাই বোনেরা বা ভক্তমতীরা যারা আছে, তার জগৎবাসী, তারা সবাই হচ্ছে সন্ত রামপালজির দেওয়া, সন্ত রামপালজির পুস্তক জ্ঞান গঙ্গা, গীতা তোমার জ্ঞান অমৃত, জীবনের পথ, এগুলো পড়ে আপনারা জ্ঞান বুঝুন, বুঝে তারপর আপনারা নাম দীক্ষায় নিতে আসুন। আর তারপরে জ্ঞান বুঝে নাম দীক্ষায় নিতে আসুন, এবং তাহলেই সব লাভ পাবেন। আর এই দেবতাদের পুজো যত করবেন তত পাকের মধ্যে পড়বেন, কোনো লাভ হবে না এতে। এই অনুরোধটুকুই করতে চাই আপনাদের কাছে যে আপনারা জ্ঞানগঙ্গা পুস্তক পড়ে বুঝার চেষ্টা করুন, বুঝুন ভালো করে, তারপর আপনারা নাম দীক্ষা নিয়ে তারপরে আপনাদের জীবনের কল্যাণ করুন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য খুবই সহজ। দেখবেন সৎসঙ্গের সময় এক হলুদ রঙের পট্টি আসে, সেই পট্টিতে একটা ঠিকানা, একটা ফোন নাম্বার দেওয়া থাকে। সেই ফোন নাম্বারে ফোন করলে পরেই আপনারা জানতে পারবেন যে সেন্টারের, আপনি যেখানে বাস করেন সেই জেলার সেন্টারের নাম আপনি খোঁজ পেয়ে যাবেন, এবং এইভাবে আপনি নাম দীক্ষা নিতে পারবেন। ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে
সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911